ওকে, আমরা নতুন ক্লাস শুরু করার আগে আগের যে ক্লাসটা করছি সেটাকে একটু রিকল করব। আগের নাম্বারগুলো বা আগের জিনিসগুলোকে একটু রিকল করব যাতে করে আমাদের আজকের ক্লাসটা স্মুথলি আমরা করতে পারি। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা নাম্বারগুলো আমার এখানে টুম্পাপুকে ফার্স্ট দেখা যাচ্ছে। টুম্পাপু একটু নাম্বারগুলো বলে ফেলেন 0 থেকে 10 পর্যন্ত। 0, A, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে, এটা করবেন। আর যখন প্র্যাকটিস করবেন বাসায়, একটা জাস্ট টেকনিক, যখন নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন এভাবে আঙ্গুল দিয়ে করতে পারেন। দেখো আ দো থোয়া, এটা করলে হয় কি আপনার, মানে আমি যেটা ফেস করলাম, একটু ফাস্ট লার্নিং হয়। আ দো থোয়া, তারপরে এভাবে হাতি করে ফেলবেন, এটা সাঙ্ক। দিস ওয়ান ইজ সিস, দিস ওয়ান ইজ দিস। এভাবে করে র্যান্ডমলি প্র্যাকটিস করতে পারেন আর কি। মুরাদ ভাইয়া। Zero, a, un, do, trois, quatre, cinq, six, sept, huit, neuf, 10. ব্রাভো, কোথাও প্রবলেম নাই, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। থ্যাংক ইউ সো মাচ। জি, সীমা আপু একবার চেষ্টা করে দেখেন। হুম, সীমা আপু মনে হয় মাইক্রোফোনটা অফ, আপনি হয়তো বললেও শুনতে পাচ্ছি না আমরা। আচ্ছা, ঠিক আছে, তাহলে সীমা আপু যখন আপনি কানেক্টেড হবেন তাহলে একটু বলেন। এই 0 থেকে 10 পর্যন্ত আমরা চেষ্টা করব একবার। ফাইন, এটা গেল। এখন হচ্ছে আমরা সরাসরি এখানে চলে যাই। এটা বললে আমার প্রোনাউনটাও হয়ে যাচ্ছে, আবার হচ্ছে এডভার্বটা হয়ে যাচ্ছে। টুম্পা আপু একটু যদি বলে ফেলতেন ব্যাপারটা। জোসুই। Je suis, tu es, il, elle est, nous sommes, vous êtes, ils, elles sont. ইলেন সং, সং, So, সং, ওই টিটা বলা লাগে না, সং, সং। ils, elles sont. এক্স্যাক্টলি, সং। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তাহলে একটা জিনিস আপনারা, সেটা হচ্ছে এই যে সটা, বাকিগুলো সব ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করবেন। ওকে, মুরাদ ভাই একটু বলে ফেলেন পুরোটাকে। Yo soy, tu es, il, elle est, nous sommes, vous êtes, ils, elles sont. ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। জি, এখন হচ্ছে সীমা আপু। আচ্ছা, আমি আগের ক্লাসের সংখ্যাগুলা বলতে পারি নাই। এই ক্লাসটা আমি একটু সংখ্যাগুলো আগে প্র্যাকটিস করে তারপর এটা বলতে চাচ্ছিলাম। সংখ্যাগুলো নাম্বারটা না, আগের ক্লাসে পাইনি আমি, এটা দেরি হয়ে গিয়েছিল ক্লাসটা জয়েন করতে। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে আপনি আপনি এটা কি মানে এখন এটা এটা একটু আমি বলতে চাচ্ছি। এটা হলো, প্রথমটা হচ্ছে 0, উন, ডিউকস। আপনি একবার আমাকে বলে দিলে আমি পরের বার পারবো। এবার একবার একটু বলে দেন আমাকে। আমি একটা করে বলি, আপনি ওটা আমার সাথে সাথে বলেন, তাহলে হয়তো সুবিধা হবে। জেখো, জেহো, উন, দুইটাই হয়। আ উন, আ, উন, দু, দু, এক্স্যাক্টলি, থোয়া, থ্রোয়া, ক্যাট, ক্যাট, সাঙ্ক, সাঙ্ক, সিজ। সিক্স, সিক্স, সিস, হ্যাঁ, সিজ বলে গিয়েছ লাস্টে, সিজ, সি, সিজ। সেট, তারপর হচ্ছে সেথ, হ্যাঁ হ্যাঁ সেথ, উইথ, হুইট, নাফ, ফাইন, ডিক্স। দিস, ফাইন, ফাইন। ঠিক আছে, তাহলে একবার বলে ফেলেন এটাকে আপনি নিজে নিজে। জেহো, আন, উন, ডিক্স, থ্রোয়া, কাতে, সিং, সিস, সেট, হুইট, নাফ, ডিস। ফাইন, তাহলে আপনার জাস্ট কয়েকটা জায়গায় একটু ইস্যু। এটা হচ্ছে আ, জাস্ট আ, আ, এক্স্যাক্টলি, নাকের মধ্যে দিয়ে আ। আ, হ্যাঁ, আ। উন ঠিক আছে, আপনার উন ঠিক আছে, প্রথমটা আ। আর এটা হচ্ছে দু,
দু। তারপর 4 টা একটু প্রবলেম হলো, সেটা হচ্ছে ক্যাট। 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 5 হচ্ছে সাঙ্ক। সাঙ্ক। ওকে, তাহলে এটা হচ্ছে আপনি বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি আপনাকে এটা আরো একবার আগামী ক্লাসে প্র্যাকটিস করব আপনার সাথে। ফাইন, এটা হচ্ছে নাম্বার 0 থেকে 10 পর্যন্ত পড়লাম। এরপর হচ্ছে এই যে লেফোনো আবেগ এত ভার্ব। Je suis, tu es, il, elle, es, nous sommes, vous êtes, ils, elles sont. এটা কিন্তু জো, জো সুই, Je suis, tu es, il, এটা এ, শুধু এ সাউন্ডটা এ। est. আচ্ছা। Je suis, tu es, il or elle est. এটাও Nous এ, এটা sommes. ও আচ্ছা। এটাও দুইটাই এ, এ, দুটোই এ। দুইটাই এ। আচ্ছা। Nous sommes, vous êtes, হুম হুম। ils, elles sont. সং, টিটা আমরা পড়বো না, টিটা পড়া লাগে না, সং। Sont. ওকে, সো এটা হচ্ছে একদম বেসিক লেভেল একটা ভার্ব। আমি এটা আপনাদের বারবার বলতেছি, এথ ভার্বটা জাস্ট মাসেলে থাকতে হবে, নট ইন ব্রেন মেমোরি, মাসেল মেমোরিতে থাকতে হবে। টু বি ভার্ব তো এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য টু বি ভার্ব বা এথ ভার্ব যেটা আমরা বলি, যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য হিউজ ইম্পর্ট্যান্ট। এটা একদম মুখের মাসেলে থাকতে হবে, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভার্ব। তো আমরা হচ্ছে আজকে আরো একটা ইম্পর্ট্যান্ট ভার্ব পড়বো, সেটা হচ্ছে আভোয়া, দ্যাট ইজ টু হ্যাভ। ইংরেজিতে যেটাকে আমরা বলি হ্যাভ ভার্ব, ওইটা পড়বো। আর নাম্বার তো আছে 11 থেকে 20 পর্যন্ত। আরেকটা বিষয় আমরা খুব ছোট করে পড়বো, রিফ্লেক্সিভ ভার্ব, হুইচ ইজ অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার A2 তে যে পাবেন আপনারা, কিন্তু মিনিমাম বেসিকটা রিফ্লেক্সিভ ভার্বের A1 এ লাগবে। হ্যাঁ, ওটা আমরা পড়বো, আর ভোকাবুলারি থাকবে। ওকে ফাইন, লেটস স্টার্ট। আমরা হচ্ছে আজকে 11 থেকে 20 পর্যন্ত পড়বো। ফ্রেঞ্চ নাম্বারের একটা খুব পজিটিভ সাইড হচ্ছে কি, আপনার বেসিক্যালি মেমোরাইজ করতে হবে 0 থেকে 16 পর্যন্ত। 0 থেকে 16 পর্যন্ত মেমোরাইজ করতে হয়। পরের যে নাম্বারগুলো ওগুলো হচ্ছে যোগ করে করে করতে হয়। যেমন হচ্ছে আপনার 17, যেটা দিস সেট 10 7, এভাবে আপনার 16 পর্যন্ত আপনি মেমোরাইজ করতে হবে। অ্যাকচুয়ালি টোটালি নিউ নিউ ওয়ার্ড, কোনো কানেক্টেড ওয়ার্ড না, বাট তারপর থেকে যে ওয়ার্ড গুলো আসবে এগুলো সবগুলো হচ্ছে আপনার মোটামুটি কানেক্টেড। এটার সাথে ওইটা ম্যাচ করবেন, ওটা থেকে ওটা মাইনাস করবেন, ওটা থেকে ওটা প্লাস করবেন, এভাবে করে করা হয়। হ্যাঁ, মাঝে মাঝে কিছু নিউ ওয়ার্ড আছে, দ্যাটস নট ভেরি বিগ ডিল। সো আপনারা যদি 0 থেকে 16 পর্যন্ত শিখে ফেলেন, তাহলে মোটামুটি 100 এর মধ্যে আপনি ধরেন যে 90 শিখে ফেলছেন, 90 পর্যন্ত শিখে ফেলছেন, এরকম আর কি। তো আমরা হচ্ছে আজকে সেকেন্ড পার্টটা শিখবো 11 থেকে 20 পর্যন্ত। ওকে, আমি প্রথম হচ্ছে জিনিসগুলো বলবো, আপনারা মাইক্রোফোন অফ রেখে নিজেরা নিজেরা চেষ্টা করবেন, একটু ভোকাল হয়ে সাউন্ড করে নিজেরা নিজেরা আমার সাথে বলবেন, তারপর আমরা আবার গেট ব্যাক করবো আর কি। সো ফার্স্ট অফ অল 11 ওনস। আমি আবার বলতেছি, এটা নাকে থেকে আসবে, ওনস, ওনস, ওনস। 11 ওনস। 12 is দুজ, 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 দুজ। Fine. 13 is tres, 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 tres. 13 is tres. Okay, fine. What about 14? 14 is ke, thos, ke, thos, ke, thos. আমি জানি আপনাদের এখন খুব স্পেলিং গুলো দেখে খুব মানে হয়তো ভয় লাগতে পারে, যে বলতেছি একটা লিখতেছি আর একটা কি করতেছি না করতেছি এরকম মনে হতে পারে, বাট ইটস অ্যাবসলিউটলি ফাইন। বিকজ আপনার ফ্রেঞ্চে আমরা যেমন এই যে ইংরেজিতে রেখে ও এন কে বলি আমরা অন, কিন্তু ফ্রেঞ্চে এটা হবে অন। যখন এই জিনিসগুলো বুঝে যাবেন তখন দেখবেন যে বানান সবগুলো অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ রুলে কারেক্টে আছে। ওকে, সো দ্যাটস ফাইন। 14 is কে থোজ, কে থোজ।
ফাইন। হোয়াট অ্যাবাউট ভাইয়া 15? ভাইয়া ওই আমার হঠাৎ করে একটা জিনিস মনে পড়লো, এই ফিফা ওয়ার্ল্ড কাপে একটা গান ছিল মানে খুব বিখ্যাত, ওনস দোজ থ্রেজ। এটা কি এইটা মনে হয় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের এই ইয়াগুলাই ছিল। ওটা স্প্যানিশ। ওটা স্পেস ছিল। ওটা কিন্তু অনেক কাছাকাছি, যেমন ওনস দোজ থ্রেজ, না আমি এখন উনো। এটা দেখতে, এই জন্য মনে পড়লো। আচ্ছা, আউট অফ দ্য আপনার বক্স। না, ইটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তারপর আরেকটা গান ছিল আলে, এটা মোস্ট প্রবাবলি হচ্ছে আপনার জেনিফার লোপেজের। আলে আলে বলে চিল্লাচ্ছিল, জেনিফার লোপেজ জি জি। ছিলেন। আলে আলে মানে কিন্তু টু গো। আমরা আগামী ক্লাসে করবো এটা, আলে ভার্বটা ইটস টু গো। হ্যাঁ, সো এই ওয়ার্ড গুলো পাবেন। তারপর খুব সিম্পলি একটা জিনিস, আমরা একটা ব্র্যান্ডের নাম জানি না, লারিভ। লারিভ ঢাকাতে একটা ক্লোদিং ব্র্যান্ড আছে, হয়তো হ্যাঁ অনেকে। লারিভ, লারি, লুই ভিতো। লারিভ, লুই ভতো, লুই ভতো। লারিভ যেটা আমরা বলি সেটা হচ্ছে আসলে লো হোপ দ্য ড্রিম। লো হোপ দ্য ড্রিম, এটা লহিব। তারপর হচ্ছে আপনার, এটা আমরা নর্মাল তো লারিভ লারিভ বলি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে লো হোপ অথবা লা হোপ। সো হেবে মানে হচ্ছে ড্রিম, হেবে ইজ ড্রিম। আরেকটা হচ্ছে, আগে ছিল একটা আমাদের বাংলাদেশে একটা 5 স্টার আছে, সেটা হচ্ছে লা মেরিডিয়ান ছিল আগে, লা মেরিডিয়ান। হ্যাঁ, ওটার নাম কিন্তু এখন চেঞ্জ করে ফেলছে, লো মেরিডিয়ান, বিকজ লা মেরিডিয়ান হয় না, লো মেরিডিয়ান হয়, মানে ফ্রেঞ্চ গ্রামার ওয়াইজ আর কি। সো এই লো লার ব্যাপারগুলো, এগুলা অনেক নাম দেখবেন আপনার। লুই ভতো যেটা আপনি বলছেন, ওইটা একটা ফ্রেঞ্চ ব্র্যান্ড মানে নামে। তারপর আপনার হচ্ছে মেয়েরা অনেকগুলো, যারা মহিলারা আছেন ওনারা অনেকগুলো কসমেটিক্স এর ব্র্যান্ডের নাম শুনছেন হয়তো, বা লরিয়াল, লরিয়ালের শ্যাম্পু, লরিয়াল, ফ্রেঞ্চ, সবগুলো ওয়ার্ডই ফ্রেঞ্চ। লখিয়াল, ভাই এটা কি লখিয়াল? আমরা তো লরিয়াল পড়ি। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে লরিয়াল। তারপর যে লখিয়াল। লারিফটাকে লাহু, এরকম আর কি। হ্যাঁ, লরিয়ালটা হচ্ছে লরিয়াল, এটাও ফ্রেঞ্চ একটা ব্র্যান্ড। কসমেটিক্স অনেক ব্র্যান্ড ফ্রেঞ্চের, অনেক 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 ব্র্যান্ড, মানে ব্র্যান্ড আছে কসমেটিক্সে। ওকে, সো যেটা বলতেছিলাম আর কি, ক্যাথোজ, দ্যাটস 14, ক্যাথোজ। দেন কামস ক্যানস, ক্যানস, ক্যানস ইজ 15, ক্যানস। ওকে, ক্যাথোস, ক্যানস। পরে যেটা হচ্ছে, এটা খুবই ক্রুশিয়াল। আপনি 6 কে বলছিলেন সিজ, 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 বাট 16 কে বলবেন সেইজ। একটা হচ্ছে সিজ, একটা হচ্ছে সে ইজ। লম্বাটা 16 যেটা, সেটা হচ্ছে সে ইজ, একসাথে বলবেন সেইজ। আর হচ্ছে আপনার 6 ছিল সিজ, আর 16 হচ্ছে সেইজ, দিস ওয়ান ইজ সেইজ। তারপর খুব ইজি, 17 বা 17 হচ্ছে 10, 7, দিস সেট। 18 হচ্ছে দিস উইথ, 10, 8। 19 হচ্ছে দিস নফ, 10, 9। এটা কিন্তু নতুন কোনো ওয়ার্ড আসে না, আগের ওয়ার্ড গুলোকে আমরা একসাথে করতেছি। ওকে, দিস সেট, দিস উইথ, দিস নফ, 20টা নতুন ওয়ার্ড। ইটস কল ভা। ভিন্ট বললেন না, ইটস নট ভিন্ট। ইন ইংলিশ ইট মাইট বি লাইক ভিন্ট, বাট ফ্রেঞ্চে এটা হচ্ছে ভা। ভাটা কেন হলো? আই এন থাকলে সব সময় ফ্রেঞ্চে সাউন্ডটা হয় আ, আ। তাহলে ভি আই এন থাকলে সেটা হচ্ছে ভা, ভা। 20 হচ্ছে ভা। আর জি আর টি একদম বাদ, লেখার সময় আছে, বলার সময় নাই। এই জিনিসটা প্রচুর ফেস করবেন ফ্রেঞ্চে, লাস্টের যে ওয়ার্ড মানে লেটার গুলো, এগুলো বাদ দিয়ে দেয় ফ্রেঞ্চরা বলার সময়। সো আমি আরেকবার বলি, ons, douze, treize, quatorze, quinze, seize, 17, 18, 19 and 20. 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. These are the 10 numbers from 11 to 20. ওকে, এবার আপনি একটু ট্রাই করেন। টুম্পা বসে শুরু করি নাকি? 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. ব্রাভো। 14 যেটা, এটা ক্যাথরোজ না বলে আমরা বলবো ক্যাথোজ। Cat
os, হ্যাঁ, একসাথে ক্যাথোজ। cathos না catros, মাঝ পরের আটটা আসবে না, ক্যাথরোজ হবে না, ক্যাথোজ। ক্যাথোজ। cathos, হ্যাঁ, একসাথে বলে ফেলতে হবে, পজ দেওয়া লাগবে না Cat- মাঝখানে, ক্যাথোজ। cathos, হ্যাঁ, এক্স্যাক্টলি Cathos. ক্যাথোজ। দিস ওয়ান ক্যাথোজ। আর আরেকবার বলে ফেলেন আপু পুরোটা। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. অ্যাবসলিউটলি ফাইন, ব্রাভো ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ আপু। মুরাদ ভাইয়া একবার প্র্যাকটিস করে ফেলেন। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. ওয়ান মোর টাইম। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. অ্যাবসলিউটলি ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সীমা আপু। না আমি পারছি না, এটা কি এখন আপনি স্যার কি পড়াচ্ছেন? এটা কি 11 থেকে 20? বুঝতেছি হ্যাঁ, না। 11 থেকে, এই যে 11 11 থেকে থেকে 20 আপনি তো স্যার লিখে দেন নাই, তো 1 থেকে 10 লিখে দিয়েছিলেন। আপু আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ক্রিনে শুধু 11 কাউন্ট ফ্রম 11 to 20 অ্যালাউড ইন ফ্রেঞ্চ লেখা। বাকিরা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যাঁ দেখা যাচ্ছে তো, পুরোটাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আপু আপনি স্পেলিং মনে হয় সহ ফোনে, দেখা যাচ্ছে। তাহলে একটু যে ফোনে নিলে এভাবে করে একটু স্ক্রল করে দেখেন, এই পাশে নিয়ে দেখেন, এই পাশে আছে থাকা ও আচ্ছা, হুম, জি। জি, ওকে। আপনি কি বলতে পারবেন এখন এটা? আপনি একবার বলে দিলে ভালো হয়, কারণ আমি এতক্ষণ দেখি নাই, আমি শুধু ওনাদের ভয়েস শুনেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে ওনস, ডুজ, প্রেজ, ক্যাথোজ, ক্যানস, সেইজ, ডিসেট, ডিজউইট, ডিজনফ, ভাঁ। ওকে, ওন্স, ডুস, ট্রেস, ক্যাথেস, কুইন্স, সিজ, ডিকসেপ্ট, ডিক্সউইট, ভুল হতে পারে, হ্যাঁ, ডিক্সনাফ, এই আর কি। আর লাস্টেটা পারছি না, একবার শুনেছি তো আমি, ভুল হতেই পারে। অ্যাবসলিউটলি ফাইন, সমস্যা নেই। এখানে কয়েকটা বিষয়, একটা হচ্ছে 14 হচ্ছে ক্যাথোজ, 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 হ্যাঁ, আর 15 হচ্ছে ক্যানস, ক্যান, ক্যানস, ক্যানস। ওকে, ক্যাথোজ, আর ক্যান, ক্যাথোস, ক্যানস, আর হচ্ছে আপনার 20 যেটা যেটা এটা হচ্ছে ভাঁ, অনলি ভাঁ, বা, নাকে আসবে ভাঁ, বা, ভাঁ, ওই ভাঁ, আর ভাঁ। বাকিগুলো হয়েছে ডিক্সেপ্ট, ডিক্সউইট, ডিক্সনাফ, হুম, এটা ঠিক আছে। জাস্ট সিজ। হচ্ছে 15টা কি বলেন স্যার? কুইন্স, ক্যানস, ক্যানস, ক্যান। আর 14 হচ্ছে আহ, কা- 14 হচ্ছে কি? ক্যাথে, ক্যাথোজ, ক্যাথোস। আর হচ্ছে ক্যাথোস। কাঞ্চ, ক্যাথোস, কাঞ্চ। আর 13 হচ্ছে থ্রেস। ঠিক আছে খরচটা আর হচ্ছে ডুস, ডুস, ওনস। এক্স্যাক্টলি। আচ্ছা, কারেকশন করবেন, সেটা হচ্ছে দিস, দিক্স না বলে দিজ, দিস, দিজ। দিস নাফ, দিস উইথ, দিস সেপ্ট, সিস, এক্স্যাক্টলি, কাঞ্চ, ক্যাথোস, থ্রেস, ডুস, ওনস। আর লাস্টেটা বাং, হ্যাঁ, বাং না বলে আমরা বলবো বাঁ, অনলি বাঁ। বা, শুধু ভা। আচ্ছা, ভা, হ্যাঁ, ভা, কিন্তু ওই যে নাকে আর কি, নাকে নাক বাঁ, থেকে ভা। এক্স্যাক্টলি বাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। সো এখন আমাদের নেক্সট টাস্কটা যেটা শুরু হবে, এই নাম্বার তো আমরা পড়লাম মোটামুটি, সো দুম্পাপ থেকেই শুরু করি। সেটা হচ্ছে এখানে কিছু ফোন নাম্বার আছে। হ্যাঁ, আমি একটা আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে বলবো। আর এখানে প্রত্যেকটা নাম্বার
আচ্ছা, আগে আপনাদেরকে বলি ফ্রেঞ্চে নাম্বার কিভাবে বলে। আমরা যেমন নাম্বার বলি না 01886 সামথিং সামথিং, একটা একটা করে ডিজিট বলি আমরা, আমাদের দেশে কালচারে আর কি। আমরা করি কি একটা একটা করে নাম্বার বলি, 0177, 0188, 0197, 0152, এভাবে বলি আমরা নাম্বারটা। কিন্তু ফ্রেঞ্চরা এভাবে বলে না, ওরা বলবে কি 0188 না বলে ওরা বলবে যে 88, দুইটা ডিজিট। আবার হচ্ছে আপনার 019, যেটা 01, ঠিক আছে 01, তারপর 95 যদি হয় নাম্বারটা, তখন ওরা বলবে 95, নট 95। আমরা যেমন 95 বলতেছি, ওরা বলবে 95, অ্যাকচুয়াল কালচার যেটা ফ্রেঞ্চের, এভাবে ওনারা বলে, দুইটা দুইটা করে ডিজিট নেয় সবসময়। সো এখানে ফোন নাম্বার আছে কিছু। তো এই ফোন নাম্বার গুলো হচ্ছে আমরা দুইটা ডিজিট করে করে বলবো। যেমন প্রথমটা আমি যদি একটু হেল্প করি আপনাদেরকে, জেহো সাং, এটাতে কিছু করার নাই কারণ 05, এটা কিছু করতে পারবো না আমরা, জেহো সাং। পরে আমরা আসিস না বলে আমরা বলবো সেইজ 16, সেইজ। খুব ছোট ছোট হচ্ছে নাম্বারগুলোকে, আমি ইসে নিয়ে যাই, একটা ডক ফাইলে নিয়ে যাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, একটু বড় করে দেখা যাবে। ওকে, সো আই গেস দেখতে পাচ্ছেন। তো প্রথমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন 05টাকে আমার কিছু করার নাই, জেহোসাং, জেহোসাং। পরেরটাকে আমি দুই ডিজিট একসাথে নেব, সেইজ। তারপর 18 না বলে আমরা এটাকে বলবো 18, ইন ফ্রেঞ্চ দিস উইথ। তারপর হচ্ছে ক্যান্স, তারপর হচ্ছে দিস নফ। দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ পিপল সে দ্য নাম্বার। ওরা হচ্ছে দুইটা করে ডিজিট নেয়। আর এখানে যতগুলো নাম্বার আছে সবগুলো আপনার ডবল ডিজিট হলেও 20-র মধ্যে, 0 থেকে 20-র মধ্যে। মানে আপনার নতুন কোনো ওয়ার্ড আসবে না, আপনার 20-র মধ্যে সবগুলো আছে। সো এখন হচ্ছে টুম্পা আপু, এই যে নাম্বারটা, টুম্পা আপুর দুইটাকে আমি হচ্ছে সে ব্লু কালার দিয়ে দিলাম। এই যে এই দুইটা নাম্বার আপনি চেষ্টা করে দেখেন অ্যাকচুয়াল ফ্রেঞ্চের মতো করে বলার। ভাইয়া ওই যে 2 নাম্বারটা, হুম, ওইটা এটা না, নিচেরটা, 3 নাম্বারটা। এটা হ্যাঁ, 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 এখানে 02 দেখতে পাচ্ছি। ওইটা তো 02 হলে কিভাবে বলবো? দু, জেহো দেখো, দু। দেখো, দেখো দু। আচ্ছা, ওইখানে 11 থেকে 20 পর্যন্ত যে নাম্বারগুলো আছে, ওইগুলো আমি ডাবল ডিজিটে বলবো। আর এর মধ্যেখানে যদি অন্য অন্য 1 থেকে 10 পর্যন্ত থাকে, তাহলে আমার এক ডিজিট বলা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, তো মেনলি ওরা যেটা ফলো করে ফ্রেন্ডসরা, ওরা সবকিছু ডাবল ডিজিটে বলে, কিন্তু এই 02টাকে তো ডাবল ডিজিটে বলা আসলে যাবে না, এটাকে হ্যাঁ, তো হ্যাঁ, বলা যাবে না। এর জন্য যেহেতু বলতে হবে। বাট আপনার যেহেতু। সামনে যে নাম্বার পাবেন সেগুলো তো বড় বড় নাম্বার থাকবে, ওগুলো ডাবল ডিজিট বলতে হবে সব, ফোন নাম্বারের বেলায়। তো আমি 2 আর 3, 2 নাম্বার আর 3 নাম্বারটা বলবো নাকি? এক্স্যাক্টলি, ব্লু কালার 2 আর 3 নাম্বারটা। তো হচ্ছে গিয়ে ক্যানস, ক্যাথোস, দিস উইথ, দিস নফ, ভা। ব্রাভো। তারপর একটা ক্যাথোস, জেখো দু, দিস নফ, দিস উইথ, দুজ। ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। আপু আমার একটা আর্জেন্ট ফোন আসছে, আমি একটু রিসিভ করে নিই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। অবশ্যই, অবশ্যই। থ্যাংক ইউ। হ্যালো। এক্সট্রিমলি সরি ফর ইন্টারাপশন, আমি চলে আসছি আবার, সরি ফর ইন্টারাপশন। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল টুম্পা আপু, ইজ ফাইন, ইউ হ্যাভ ডান ইট ভেরি ওয়েল। এখন হচ্ছে মুরাদ ভাইয়া, এই যে নিচে যে দুইটা, আমি আপনি এটাকে আছে ডার্ক রেড করে দিলাম, এটাকে আপনি একটু বলে দেখেন, এই যে নাম্বারগুলো। দু, tres, ডবল ডবল ডিজিট, ডবল ডিজিট।
প্রথমটাতে Double- না মানে হ্যাঁ ডবল ডিজিট ইয়াতে তো করে 12-13 এটাতে না হ্যাঁ হ্যাঁ 12-13 4 নাম্বারটা আর কি হ্যাঁ আদু এটা বলতে হবে দুজ দুজ ডবল ডিজিট করে বলবেন এভাবে। এটাতে হ্যাঁ সবগুলোই ফোন নাম্বার হ্যাঁ। সবসময় ডাবল ডিজিট সবসময়। ও দুজ থ্রেজ ক্যাথোজ ক্যানস সেজ একেবারে পুরো ক্রোনোলজিক্যাল নাম্বার ছিল এটা, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। হ্যাঁ তারপরেরটা আমি আপনাকে হেল্প করতেছি, আচ্ছা এটা আলাদা না করি আমি, এটা আপনার রেগুলার যেভাবে দেখবেন সেভাবে রাখি। এটা পরেরটা আপনি পরের বার। জেখো সাং ডিজনফ ভা ডিজুইট ক্যানস ফার্স্ট লার্নার দুইজনই ভালো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ওকে, সামনে আর বড় বড় নাম্বার আসতেছে, সো ভাই আমার একটা প্রশ্ন ছিল ব্যাপারটা ছিল কি যখন প্রথমটা বলছিলেন তখন আমি মনে করছি প্রথম 2 ডিজিট হচ্ছে আমরা 0 থেকে 1 যেভাবে বলছি, ওই 2 ডিজিট আলাদা আলাদা করে বলতে হবে। ব্যাপারটা কিন্তু তা না, প্রত্যেকটাই ডবল ডিজিট করেই বলতে হবে। যদি যে ওই 0 থাকে অথবা ইয়া থাকে তাহলে সেই হিসেবে আমরা ওভাবে আগাবো। ব্যাপারটা কি তাই? এক্স্যাক্টলি ওভাবে তখন আগাবে। আপনার শুধু জিরো থাকলে তখন আমাদের কিছু করার থাকে না আসলে, এর জন্য আমাদেরকে জেহো সামথিং বলতে হয়। আর আচ্ছা। বাকি সব সময় আপনার ডবল ডিজিট, সব সময়, নট ট্রিপল নট সিঙ্গেল, অলওয়েজ ডাবল ডিজিট। ধন্যবাদ ভাই। ওকে, এটা হচ্ছে ফ্রেঞ্চ কালচার। এখন আপনার দুজনের কাজ হচ্ছে, ও না আপনাদের নাম্বার নিচে বলতে পারবেন না, এখন ওখানে বড় বড় নাম্বার আছে এখনো, ওটা বলা যাবে না। আচ্ছা তারপর সীমা আপু প্রথমটা একটু চেষ্টা করে দেখেন, ব্ল্যাক যেটা। আমি আপনাকে একটু হেল্প করি, ভাগ করে ফেলি এটাকে আমি। আমার ডিজিট গুলো তো সব মুখস্থ হয়নি। ও এখনো মুখস্থ হয়নি, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আপনি তাহলে এটাকে অবশ্যই মেমোরাইজ করে ফেলেন, বাসায় প্র্যাকটিস করেন। আর হচ্ছে পিপিটিতে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো একটু আপনি নিজে নিজে প্র্যাকটিস করে আমাকে আগামী দিন একটু শোনাবেন। মানে আমি এটা দেখে বলতে পারবো, যেমন এই যে সামনে আছে এটা দেখে এখন বলতে পারবো, কিন্তু ওটা দেখে ওই পুরো, কারণ আজকেই তো কেবল দেখলাম আমি এটা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি প্রথমটা একটু বলেন, এই যে যেটা 05 এটা 05টা কি হবে? জেহো সাংক, জেহো সাংক। না ঠিক আছে, কলসটা এখন কলসটা জেহো সাং। হুম। আচ্ছা স্যার, এটা বাদ দেন, আমি পারবো না, অযথা অন্যদের সময় নষ্ট হচ্ছে। আমাকে এই যে 1 থেকে 10 বাসায় মুখস্থ করে তারপরে দুটো দুটো করে বলতে হবে। আর হচ্ছে যদি 05 থাকে ওটাও দুটো করে, কিন্তু একসাথে তো 05 উচ্চারণ করা যাবে না, সেজন্য আলাদা আলাদা করে দুটো উচ্চারণ করতে হবে। আর এছাড়া প্রত্যেকটা ডিজিট দুটো দুটো করে বলতে হবে, তো এক্স্যাক্টলি এভাবে হচ্ছে দুই দুইটা করে আপনাকে বলতে হবে প্রত্যেকটাতে। তো আপনি বাসায় তাহলে 0 থেকে আচ্ছা 20 ক্লাসটা আমার একটু কথা ছিল, আমি 15 মিনিট পরে জয়েন করেছি। আমি যতটুকু জানি ক্লাস রবিবার বুধবার, আজকে তো মঙ্গলবার, রবিবার মঙ্গলবার। রবি মঙ্গল। হ্যাঁ ও আপু আচ্ছা, কাইন্ডলি ডেট সহ সব দিয়ে তার কথা মেলে আপনার রবি রেজিস্ট্রেশন। মঙ্গল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই জন্য আসলে ঠিক আছে। ঠিক আছে আপু, অ্যাবসলিউটলি ফাইন। তাহলে আমরা হচ্ছে এবার এটা ছিল 1 থেকে 20, সরি 11 থেকে 20 পর্যন্ত। এটা গেল হচ্ছে আমাদের 0 থেকে 10 পর্যন্ত পড়লাম, আজকে হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত। সো নাম্বারের বেসিক্যালি বলতে গেলে সবচাইতে যে ডিফিকাল্ট পার্টটা 16 পর্যন্ত, এটা পুরাটা আপনার হয়ে যাওয়ার কথা। সো এটা অবশ্যই প্র্যাকটিস করবেন বাসায়, আপনাদের হোমওয়ার্ক থাকবে এগুলোর উপরেই অ্যাসাইনমেন্টটা। নাও আরেকটা ইম্পর্ট্যান্ট ভার্ব, সেটা হচ্ছে আভোয়া, আভোয়া। আচ্ছা আমি জাস্ট একটু যদি আপনার থেকে ফিডব্যাক নিই, মুরাদ ভাই আপনি যদি বলেন তো এটাকে আমি আভোইর, আভোইর না বলে আভোয়া কেন বলতেছি? ভাইয়া গতকালকে আপনি বলছিলেন ওয়াই থাকলে এটা আ উচ্চারণ হয়। এক্স্যাক্টলি ওয়াই থাকলে ওয়া উচ্চারণ হয়ে যাচ্ছে, এর জন্য আভো। আবো। Exactly. এগুলো কিন্তু অবশ্যই নোট রাখেন সবাই, হ্যাঁ এগুলো কিন্তু সামনে প্রচুর লাগবে। ওয়াই থাকলে ওয়া উচ্চারণ হয়, সো ইটস আভোয়া। আভোয়া মিন্স টু হ্যাভ, টু হ্যাভ, যেটা আমাদের ইংরেজিতে আর কি আমরা বলি। আরটা উচ্চারণ মানে আর জিনিসটা আর ওয়ার্ডটা অ্যালফাবেটটা
আমার আসে না, এটা কিভাবে এটা করে হয়? আমি এটা এটা ফার্স্ট practice- মিস করছিলাম এই জন্য। আরটা হচ্ছে আসে না। আপনি একটু আরটা বলেন তো, যে নর্মালি আরটা এক এখ, এই টাইপের। অলমোস্ট অলমোস্ট এক, এখ, কিন্তু এখ। যখন ওয়ার্ডের মধ্যে চলে যাবেন তখন হয়তো ডিফিকাল্টি ফেস করবেন। এর জন্য একটা প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে কি আপনার পানি নিবেন, পানি নিয়ে গলা মানে জাস্ট মুখের মধ্যে নিয়ে গার্গল করবেন, উপর দিকে দিয়ে গার্গল করবেন, পানি সোয়ালো করবেন না, সোয়ালো না করে জাস্ট গার্গল করবেন, এক এক করে সাউন্ড আসবে। এটা হচ্ছে আপনার অনেক ইফেক্টিভ। যখন বাসায় একা থাকবেন বা ফ্রি থাকবেন, পানি নিয়ে গার্গল করতে থাকবেন, তখন দেখবেন একটা সাউন্ড বের হয়, আমাদের ভোকাল কর্ড গুলো একটু রিল্যাক্স হয়ে যায়। আমরা কিন্তু ওই যে বাংলাদেশি যারা বা এই কন্টিনেন্টের যারা, ওনারা কিন্তু এই 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 টাইপের ভাইব্রেশন ক্রিয়েট করা কোনো অ্যালফাবেট আমাদের ল্যাঙ্গুয়েজে নেই, ইংলিশেও নেই। সো যার কারণে আমাদের ভোকাল কর্ডটা আসলে এই বলার জন্য ছোটবেলা থেকে ম্যাচিউর হয়ে আসে নাই, কারণ আমরা দুটো আসলে ওভাবে বলি নাই কোনো কিছু, ইংরেজিতেও নাই, বাংলাতেও নাই। সো যার কারণে এটা আমাদের ভোকাল কর্ডটাকে একটু ডেভেলপ করার জন্য বা ফ্লেক্সিবল করার জন্য আপনি হচ্ছে পানি নিয়ে গার্গল করবেন। সবাই করতে পারবেন, পানি নিয়ে গার্গল করলে হচ্ছে এহ যে সাউন্ডটা, এটা ইজিলি আসবে। যদি কেউ আরবি পড়ে থাকেন তাহলে হয়তো একটু ইজি হবে, কারণ আরবিতে আছে ওই যে র খ খ, যেটা খ বলতে হয় অনেকটা একের মতো। ওকে, সো বাকিটা পানিটাকে দিয়ে গার্গল করলে গলার ভোকাল কর্ডটা একটু ফ্লেক্সিবল হয়ে যাবে গলার মধ্যে। ওকে, সো আমরা হচ্ছে আভোয়া, আভোয়া ভার্ব, আভোয়া ভার্বটা আমরা পড়বো। আমরা গতদিন এথ ভার্ব পড়ছিলাম, টু বি ভার্ব এথ, ওইটাও ইররেগুলার ছিল। আভোয়া যে ভার্বটা, এটাও আনফরচুনেটলি ইররেগুলার। ইররেগুলার মানে কি, আপনার ফ্রেঞ্চ যত ভার্ব আছে সবাই হচ্ছে কি তিনটা রুল ফলো করে, হয়তো গ্রুপ এর রুল ফলো করে, গ্রুপ বি রুল ফলো করে, অথবা গ্রুপ সি রুল ফলো করে। কিন্তু কিছু ভার্ব আছে যারা হচ্ছে কোনো রুল ফলো করে না। এই যে চেঞ্জ গুলো হচ্ছে না, এগুলোতে কোনো রুল ফলো করে না। দেখেন, লেখছে আবহাওয়া ভার্ব, কিন্তু এটা হচ্ছে এআই, এএস, এরকম চলে আসছে। সো এই আবহাওয়া যে ভার্বটা, এটা একটা ইরেগুলার ভার্ব। তারপর এটা পড়তে হচ্ছে, কারণ এই চারটা ভার্ব আপনার A1 না, আপনার সারা জীবন কাজে লাগবে ফ্রেন্ডসে। এথ ভার্ব, আবহাওয়া ভার্ব, আলে ভার্ব, ফ্যাহ ভার্ব, চারটাই ইরেগুলার। ফ্যাক্টটা আসলে ইরেগুলার না, ওইটা একটা রুলসের মধ্যে পড়ে যায়। সো তিনটেই ইরেগুলার, একটা রেগুলার। সো ফ্যাক্টটাকে ইরেগুলারই রাখা যায়, কারণ এটা আসলে অত বেশি ভালো রুল ফলো করে না। কারণ ফরচুনেটলি চারটা ভার্বকে আপনাকে পড়তেই হবে, A1-এও আছে, এবং এটা আপনার সারা জীবন লাগবে। ওকে, সো আবহাওয়া ভার্ব, আবহাওয়া ভার্বে আমাদের আমি একটু একটা ছোট্ট ভুল করি এখানে, হ্যাঁ, ভুলটা কিন্তু আপনারা কারেকশনের জন্য করতেছি। তো এখানে হচ্ছে জো মানে আমি, টু মানে, পরেরটা হচ্ছে তু মানে তুমি অথবা তুই, তুমি অথবা তুই একজন। ইল, এল, ইট মিনস হি অর শি, ইল ফর হি, এল ফর শি। নু আমরা, ভু আপনারা, তোমরা, তোরা, আপনি, চারটাই হয় ভু দিয়ে। ওকে, ইল, দে, ডেফিনেটলি প্লুরাল মাস্কুলার, এল, দে তারা, বাট ফেমিনা। সেটা আমরা গতদিন পড়ছিলাম, জোতু ইল এল, নুভু ইল এল। সো আজকে হচ্ছে জোর সাথে আবহাওয়া ভার্বটা হয়ে যায় এ, আই না, এটা সাউন্ড হচ্ছে এ, ভেরি ইম্পর্টেন্ট। ইটস কল্ড এ, নট এই, এই এই সাউন্ড হচ্ছে এ, জো এ, তু আ, নট এস, নো, as it is বলে আমরা ইংরেজিতে ওইরকম লাগতেছে, বাট ইটস নট দ্যাট ওয়ান, ইটস আ, জো এ, তু আ, ইল এল, দুইটাই হচ্ছে আ, এসও আ, শুধু এতেও আ। নু, আভো, ভু, আভে, ইল এল অন। আমি ছোট ছোট অনেকগুলো ভুল এখানে রাখছি, এটাকে আমরা এখন কারেক্ট করব। সে আমি এটা কপি করে নিয়েছি, ভুলগুলো বুঝতে সুবিধা হবে আপনাদের। জি ভাই, কিছু বলবেন? আবার না, ওকে, সো এখানে ভাইয়া হচ্ছে আমি যে ভাইয়া ভু এর সাথে ওই যে ভার্বটা কি জানি উচ্চারণ করেছিলেন, আমি
বুঝতে পারিনি এটা। vous avez, avez, ভু avez, আভে avez, আভে আর নোটা avons, ভং। avons। একটা আপনাদের ট্রিক বলে দিই একটা ছোট, সেটা হচ্ছে ফ্রেঞ্চ যত ভার্ব আছে সবগুলোর নু ফর্মে লাস্টে একটা অ সাউন্ড থাকে, অ একটা করে সাউন্ড থাকে, সবার লাস্টে ওয়েনাস সাউন্ড থাকে। আর যত ভু আছে সবার সাথে একটা এ সাউন্ড থাকে, দ্যাট ইজ ইজেড, লাস্টে ইজেডটার জন্য এ সাউন্ড হয়। যত ভার্ব আছে ফ্রেঞ্চে এক্সেপ্ট দুইটা ভার্ব, ফ্যাক আর দিক, ওই দুইটা আমরা পরে পড়বো। নু এর সাথে সবাই ভু এর সাথে লাস্টে একটা এ, এই সাউন্ড সব ভার্বের সাথেই থাকবে, একদম ফিক্সড, কোনো চেঞ্জ নেই। ওকে, সো এখন আমরা যখন প্রথমটা করলাম, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, রাইট? জো এ তু আ, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে। এখানে যে ব্যাপারটা হচ্ছে আপনার জো এর সাথে এ বলতেছেন, কিন্তু এই যে দেখেন এটাও একটা ভাওয়েল, এটাও একটা ভাওয়েল, ই এ দুইটাই কিন্তু ভাওয়েল, এ ই আই ও ইউ এবং এইচ, ফ্রেঞ্চে এইচটাও ভাওয়েল হিসেবে কাউন্ট হয়। সো দুইটা ভাওয়েল কখনো আপনি পাশাপাশি রাখতে পারবেন না, এটা ইম্পর্টেন্ট। যখন আপনার সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব, এটা তো যৌথ সাবজেক্ট, জো আমি, এ হচ্ছে হ্যাভ, সো এখানে লাস্টে ই আর পরের ওয়ার্ডে এ, দুইটা ভাওয়েল আপনি কখনোই পাশাপাশি রাখতে পারবেন না ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তখন করতে হবে কি, আপনার জোয়ে থেকে ইটাকে সরায় ফেলতে হবে, একটা অ্যাপোস্ট্রোফ দিয়ে দিতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এটা সাউন্ড হয়ে যায় জে। যদি বাংলা দেখতে চেষ্টা করি একটু, বাংলা একটু প্রবলেম হতে পারে, বাট আই এম ট্রাইং টু। হ্যাঁ, জে সাউন্ডটা হবে জে, ঠোঁটটাকে বড় করে জে। ফার্স্ট অফ অল আমি ইটাকে সরাই ফেললাম, কারণ দুইটা ভাওয়েলকে আমি কখনো একসাথে রাখতে পারবো না। এটা শুধু এটার জন্য না, যত ভার্ব আছে ফ্রেঞ্চে সবার জন্য লাস্টে ই যদি পরে এ ই আই ও ইউ দিয়ে শুরু হয় ওয়ার্ডটা, আপনার প্রথমে এটাকে সরাই ফেলতে হবে, এটাকে সরায় ফেলে আপনার এখানে একটা অ্যাপোস্ট্রোফ দিয়ে দিতে হবে, ইট সাউন্ডস জে। তারপর তু আ, ইল এল আ। এখন আমরা গতদিন একটা জিনিস বললাম না, যে ভু এত ছিল লেখা, বাট আমরা বলছিলাম ভু জেত, ভু জেত এটা বলতাম। ভু জেত কেন বলতাম মনে আছে? ছিল এরকম, আমি গতদিনের ভার্বেরটা বুঝাচ্ছি এখন, হ্যাঁ একটা গতদিন আমরা যদি বলি এত, সে দিলে হচ্ছে অল্টার 0 2 3 4, 3 4, এই যে লাস্টে যেটা আমি, এটা কিন্তু এই ভার্বের না, আগের ক্লাসের। হ্যাঁ, এখানে আমরা ভু এত না বলে ভু জেদ কেন বলতাম, মনে পড়ে কারো? কারণ লাস্টে এসটা ভাওয়েলটাকে ধরে ফেলে। সবসময় যে যাদের লাস্টে এস থাকবে এবং পরপর যদি ভাওয়েল থাকে, এই এসটা ভাওয়েলটাকে কানেক্ট করে ফেলে, এর জন্য তাড়াতাড়ি বলার সময় চলে আসে ভুজেত, ভু এত না বলে ভুজেত বলে ফেলি আমরা। ঠিক সেম রুলটা এখানেও কাজ করবে, দেখেন নু এর লাস্টে হচ্ছে এস, আর আভোর ফার্স্টে হচ্ছে এ। সো এটাকে আমরা নু আভো না বলে যখন আমরা রেগুলার কথা বলবো ফ্লুয়েন্টলি, একদম একদম প্রথম দিকে না, যখন রেগুলারলি ফ্লুয়েন্টলি কথা বলবো তখন হচ্ছে নু জাভো বলবো, নু জাভো, নু জাভো, নু জাভো। আর হচ্ছে ভু, যেহেতু এস আছে এটা শেষে এবং এটার পরে হচ্ছে আ, ইটস কল ভু জাভে। আপনি যদি ভু আভে বলেন, দ্যাটস নট এ প্রবলেম, বিগিনার হিসেবে ইটস ওকে, অ্যাবসলিউটলি ফাইন, শুরু করা হিসেবে। কিন্তু যখন আপনি এটা ফ্লুয়েন্টলি বলবেন তখন কিন্তু নু যাবো ভু যাবে। ওকে, তাহলে আমি যদি এটাকে একটু আবার বলে ফেলি পুরোটাকে, যে যে নট যেই বলা যাবে না, যে তু আ, ইল এল আ, nous avons, vous avez, il elle on। তো এখানে যেটা হচ্ছে যে মানে আই হ্যাভ, যে মানে আই হ্যাভ ইন ইংলিশ। তু আ, এটা আমি কেটে দিই, তু আ মানে ইউ হ্যাভ, ইল or এল আ means
হি অর শি হ্যাজ। nous avons মানে উই হ্যাভ। vous avez means এটাও ইউ হ্যাভ বাট উইথ রেসপেক্ট, উইথ রেসপেক্ট। টু তো হচ্ছে আপনার খুব ক্যাজুয়ালি হয়, আর বুটা হচ্ছে ফর্মালি। ইল যেটা এটা হচ্ছে দে হ্যাভ, ইদার মাস্কুলা অর ফেমিনা। আইএলএস হলে মাস্কুলা, ই ডাবল এল ইএস হলে ফেমিনা। ওকে, সো আমরা যদি এখন এটাকে একটু বলি জাস্ট প্র্যাকটিসের জন্য। টুম্পা, Je ai, এটাকে আমি বলবো tu, যে, যে শুধু je ai, আহ, je যে ai, এ না, যে এ না, জাস্ট যে, যে আমি শুধু। বুঝতে পারিনি এই জায়গাটা। এটা হচ্ছে যে এ না, এটা হচ্ছে পুরাটা মিলেই হয়ে যাচ্ছে আপনার যে, যে পুরাটা মিলেই একসাথে। আমার এটা যে, এরকম হুম, ও যে এ, ওই যে দুইবার এ এ বলতেছেন না, এটা লাগবে না, শুধু হ্যাঁ, যে, শুধু যে, পুরোটা মিলেই যে হয়, সাউন্ডটা হবে যে। যে, যে, Exactly. হ্যাঁ। যে, tu es, হুম, il, আ, elle, a, il, elle, a, হুম, nous avez, vous avez, vous avez, যাবে বলতে পারেন যদি একটু মানে আগে থেকে প্রনাউন্সিয়েশন ঠিক করতেছেন, তাহলে ভু যাবেই বলে ফেলেন, এটা vous avez, পরে কাজে লাগবে। ভু যাবে, vous avez, il, elle, ont, দ্যাটস ফাইন। এবার আমরা আমাদের এখানে চলে যাই, এখান থেকে বলেন। এটাকে আমি একসাথে লিখে ফেলি, ঠিক আছে, হাফ হাফটা একসাথে লিখে ফেললাম। ওকে, সো এখন বলে ফেলেন, আরেকবার বলে যে, ফেলেন পুরোটাকে। যে, tu, tu es, il, elle, a, nous avez, vous avez, il, elle, ont, ফাইন, দুইটা জায়গায় একটু প্রবলেম। তু আ, ইলেল যেমন আ, তুটাও কিন্তু আ, তু আ। আর নু জাভন, বন, নু জাভন। nous avons, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, নু জাভন, নু জাভন। ফ্রেঞ্চে নু এর সাথে যত ভার্বই আছে লাস্টে সবাই অ একটা সাউন্ড নিয়ে আসে, সবাই একদম সব ভার্ব, ইচ এন্ড এভরি ভার্ব, সবাই লাস্টে একটা অ করে সাউন্ড নিয়ে আসে, ওএনএস নিয়ে আসে সবাই। এখানে আবহাওয়া ভার্ব তো আবহাওয়া ভার্ব একটা অ সাউন্ড নিয়ে আসছে। ওকে, nous শুধু avons, nous avons, nous avons, ফাইন। ওকে, তাহলে আপনি আরেকবার ফার্স্ট বলে ফেলেন এটা কি পুরোটাকে। j'ai, tu as, ব্রাভো। il, elle, a, হুম, nous avons, হুম, vous avez, হুম, il, elle, ont. ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তাহলে আমি এখন ইংরেজি বলবো, আপনি হচ্ছে ওটাকে ফ্রেঞ্চে বলবেন, ছোট ছোট লাইন। উই হ্যাভ, We have. Nous avons. ব্রাভো। তারপর হচ্ছে আমি আপনাকে বললাম ইউ হ্যাভ, আমি আপনাকে বলতেছি এখন ইউ হ্যাভ, তাহলে কি বলবো আমি? Tu, tu es. না না, আমি তো আপনাকে তু বলবো না, আমি আপনাকে ভু করে বলবো, আচ্ছা, উইথ রেসপেক্ট, vous উইথ রেসপেক্ট। avez. Vous avez. Vous avez. বুঝাবে। তারপর আমি যদি বলি এরকম যে মুরাদ ভাইয়া হি হ্যাজ, Ils ont. Oh, sorry, sorry. ইল Il a. Singular to. একজন Il তো a. এক্স্যাক্টলি। আপনি যদি আপনার বাচ্চাকে বলেন যে ইউ হ্যাভ, Tu as. ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। Thank আপনি you. রুটটা ধরতে পারছেন, ওয়েলকাম। ওকে, মুরাদ ভাইয়া। হ্যাঁ ভাই, জি, আপনি প্রথম থেকে 2-3 বার বলেন, তারপর হচ্ছে আমি কিছু সেন্টেন্স বলবো। আচ্ছা। যে, tu as, il, elle a, nous avons, vous avez, il, elle ont. আরেকবার। যে, tu as,
il a, nous avons, vous avez, il ont, আরেকবার ফার্স্ট। j'ai, toi, il a, nous avons, vous avez, il ont, ব্রাভো। তাহলে এখন আমি যদি বলি আম, আপনি আপনার ফ্রেন্ডকে বলতেছেন ইউ হ্যাভ, আপনি আপনার ফ্রেন্ডকে বলতেছেন। toi, বাহ। তারপর আপনি আপনার টিচারকে বলতেছেন, আপনার স্কুল টিচার, ওনাকে বলতেছেন ইউ হ্যাভ। vous avez, একটু ডিফিকাল্ট করি এখন। আপনার সামনে অনেকগুলো বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, তো আপনাদের সবাইকে বলতেছেন ইউ হ্যাভ, তোমাদের আছে। ils ont, তোমাদের, আপনি ডিরেক্টলি বাচ্চাদেরকে বলতেছেন। nous avons, vous avez, এক্স্যাক্টলি vous avez। কারণ vous ভুটা avez, হচ্ছে প্লুরালের আচ্ছা, জন্য, সবার জন্য হয় প্লুরাল, আবার সিঙ্গুলার হলে আচ্ছা, রেসপেক্টের জন্য হয়। সরি, তার দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এটা বারবার বলতে বলতে চলে আসবে। আর হচ্ছে আপনি যদি বলেন উই হ্যাভ, আমাদের আছে, nous avons, নিয়ে যাবো। তারপর হচ্ছে ওই যে ম্যাচ গ্যাদারিং, ম্যাচ গ্যাদারিং একটা ওখানে হচ্ছে কোন একটা জায়গায়, আপনি বললেন যে দে হ্যাভ। ils ont, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ ইউ হ্যাভ গট দ্য রুট, দ্যাটস দ্য থিং। ওকে, সীমাপু বলতে পারবেন? চেষ্টা করে দেখতে পারেন একবার। স্যার আমি ক্লাসে কনসেন্ট্রেট করতে পারছি না, বাচ্চার এক্সাম তো, ও আচ্ছা এই আচ্ছা, আর কি। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনি এটা অবশ্যই দেখে নিন। আরেকটা বিষয় স্যার, আপনি একদিনে এত লেকচার পড়াইলে তো আসলে ধরা কঠিন, নতুন একটা ল্যাঙ্গুয়েজ এত পড়াইলে তো সম্ভব না আচ্ছা, এই এটা আর কি। আসলে আপনি 2-3 দিন কনসেন্ট্রেশন দিয়ে দেখেন, যদি মনে হয় পসিবল তাহলে তো হলোই, সমস্যা হবে না। কারণ এটা একদম বেসিক লেভেল তো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আপনি ক্লাসগুলো একটু কনসেন্ট্রেশন দিয়ে যখন দেখতে পারবেন, তখন হয়তো একটু ওভারকাম করতে পারবেন আর কি। হোক, ওকে, সো দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আপনি কি এই ক্লাসটা কি মানে রেকর্ড দিবেন? তাহলে আছে, আগের ক্লাসগুলো একটা ক্লাস আমি দেখেছি, রেকর্ড যদি দেন তাহলে আমি স্যার ক্লাসটা এখন লিড করতে চাচ্ছি। অথবা ক্লাসটা কতক্ষণ হবে? আপনি পুরি করতে পারেন, আর ক্লাসটা মোটামুটি হাফ এন আওয়ার মতো হবে। রেকর্ড দিয়ে দিই, আমি প্রত্যেকটা ক্লাসে রেকর্ড দিয়ে দিই। না আমি যেহেতু ধরতে পারছি না, এই জন্য আসলে আমার কাছে এখন আর ওটা করতে পারছি না আমি। ভালো ডিফিকাল্ট। লাগছে না এই আর কি, মানে তাল মিলাতে পারছি না, এই জন্য আমি আপাতত এখন লিভ নিব। আমি ক্লাসের রেকর্ড গুলা দেখে দেখে যদি আমার ভালো লাগে আমি তারপরে আবার জয়েন করবো, যদি আমি পারি বুঝি আমি আবার জয়েন করবো। এটা ইম্পর্টেন্ট। আপনি একটু দেখেন আগে আসলে এখন সিচুয়েশন যদি আপনার মনে হয় যে ইউ ক্যান গো ফর ইট, যেহেতু আমি যত শুনছি আপনি হয়তো A1 আগে একবার কোথাও কি করছিলেন, মক হ্যাঁ আমি দিচ্ছিলেন। A1 করেছিলাম, মানে অনলাইনে একটা কোর্স করেছিলাম, বাট তারপরে আসলে অন্যান্য আরো বিভিন্ন আইএলটিএস পড়া, বাসায় পড়াশোনা, যেহেতু আমি নিজেও একটা গভর্নমেন্ট সার্ভিস করি, এইসব মিলায় আসলে আমার টাইম হয় না, বাচ্চা আছে ছোট। ওটা কি আমি যদি আবার রিভিউ করি তাহলে আমার অনেকটা কাভার হবে, কিন্তু আমি ওগুলো রিভিউ করতে পারিনি। আপনার কাছ থেকে কোশ্চেন নিছিলাম, সেটাও আসলে হুম, ধরতে পারিনি, যেহেতু বাচ্চার ফাইনাল এক্সাম চলতেছে, ওকে একটু সময় দিচ্ছি। তো আমি মনে করি আমার একটু নিজে আরেকটু এটার জন্য সময় দেই, দিয়ে যদি দেখি যে পারি তাহলে কন্টিনিউ করবো, আর নাহলে যাক, দেখা যাক। তাহলে আপনারও টাইমটা সেভ হবে। আপনি একটু দেখেন তাহলে। আপনি চাইলে আপু লিভ করতে পারেন, সমস্যা নেই। আমি রেকর্ড এটা দিয়ে দিব, তো ওটাও দেখে নিতে পারবেন, প্রবলেম নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে আপু, অববা। ওকে, সো যেটা বলতেছিলাম, দ্যাটস avoir verb. Avoir verb is very important because it's a have verb. ওকে, এখন হচ্ছে আমরা একটু আমাদের আগের এসে যাই। গত ক্লাসে আমরা হচ্ছে ফ্যামিলি নিয়ে পড়ছিলাম, রাইট? ফ্যামিলি নিয়ে কিছু কিছু ওয়ার্ড, বাবাকে বলে প্যাহ, মাকে বলে ম্যাহ, ব্রাদারকে ফ্যাহ, আর বোনকে হচ্ছে সহ। ওকে ফাইন। তাহলে হচ্ছে আমি আপনাদের ছোট ছোট সেন্টেন্স তৈরি করে এখন একটু দেখাই। সেটা হচ্ছে আই হ্যাভ আ ব্রাদার, যে আই হ্যাভ, যে আ ফ্যাহ, আ হচ্ছে একজন, আ ফ্যাহ ইজ ব্রাদার। তু আ, ইউ হ্যাভ উন সহ, আ হচ্ছে ছেলেদের বেলায়, উন হচ্ছে মেয়েদের বেলায়। তু আ উন সহ, ইউ হ্যাভ আ সিস্টার।
ওকে, আপনাদের কারো কি মনে আছে বিড়ালের ফ্রেঞ্চ কি? বিড়াল একদম চা মূর্খ- চা স্যাট চা বলবো। আচ্ছা, তাহলে একটু মুরাদ ভাই যদি বললেন, মুরাদ ভাই একটু বলে ফেলেন, আই হ্যাভ এ ক্যাট। আই হ্যাভ এ ক্যাট। যে চা। Bravo. So this is the first time you have made your own sentence by French. That's absolutely fine. Okay. আর Thank হচ্ছে টুম্পা, ওয়েলকাম। টুম্পা আপু, আমি হচ্ছে যদি এখন বলি শাহ ইজ ক্যাট, আপনি বলবেন উই হ্যাভ এ ক্যাট। আমাদের বাসায় সবাই উই হ্যাভ এ ক্যাট। উই হ্যাভ এ ক্যাট। nous avons chat। nous avons chat। নো, একটু ভার্বটা দেখেন। vous avez chat। উই প্রথম ঠিক ছিলেন। Nous avons nous nous avons chat। nous avons chat. That's fine. We have a cat. তাহলে হচ্ছে that's fine. ভাইয়া Absolutely fine. ভাইয়া আমি একটা কথা বলতে চাইতেছি, জি জি। যদিও পার্সোনাল, তবুও Sure, আমার মনে হচ্ছে যে আমি কথাটা শেয়ার করা উচিত। আসলে জি, জি, আমি শুরু থেকে দেখছি মানে আপনার ক্লাসটা এত আন্তরিকতার সাথে আপনি করেন, ফ্লুয়েন্টলি কথা বলেন, বুঝিয়ে বুঝিয়ে বলেন। মানে আমার খুবই ভালো লাগে। আর আমার কাছে মনে হয় না আপনার ক্লাসগুলা খুব একটা হার্ড। যদি একটু কনসেনট্রেট করা যায় ভালোভাবে তাহলে মানে অনেক কিছু শেখা যায় খুব সহজেই, খুব তাড়াতাড়ি। আমি তো একদম বিগিনার, আমি কিছুই জানি না। তো আমি জি আপু। ট্রাই করি। আপনার রেকর্ডিংটাও মাঝে, মাঝে আমার সবসময় দেখা হয় না। আমারও কাজের চাপ আছে সেজন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার ক্লাসটা একদম ফার্স্ট ক্লাস। Thank you so much আপু। Thank you. ভাইয়া আমি Absolutely একটু বলি এখানে, আমি একটু বলি। sure. আমি আদতে কি ফ্রেন্ডস বলেন কি আইডস বলেন আমি কিছুতেই নাই, জাস্ট একটা হবি হিসেবে দিছি এটাকে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে কি আপনি যখন একটা নোট নিয়ে একটা কলম নিয়ে এটা বসবেন আপনার ক্লাসটার ক্ষেত্রে, আপনার বোঝানোর ক্ষেত্রে কিন্তু কোনো আপনার আন্তরিকতার কোনো অভাব নাই, এটা 100% শিওর। জাস্ট নোট আর একটা কলম নিলে আমার মনে হয় ধরা যায় যে আপনি কোন পথে আগাচ্ছেন। ওই পথে ভুল হলে তো আপনি তো শুধরাচ্ছেন, আপনি তো আর বকা দিচ্ছেন না যে তুমি পারলা না কেন, তোমার সারাক্ষণ বলতেছি কেন, ব্যাপারটা এমন না। Dear people, I can do it. বাট একটা পেন এবং একটা নোট নিয়ে যদি আপনি জাস্ট আপনার কথা শুনলেই হয়, আপনি লিখেন, মোটামুটি আপনি রোডে থাকেন। যেমন আমার ভুল হচ্ছে, আপুরও টুম্পা আপু দেখি ভালোই পারেন, দেখি যে ওনারও ভুল হচ্ছে, কিন্তু ভুলটা হচ্ছে কিন্তু আমি একটা রোড ম্যাপে যাচ্ছি। যেমন হ্যাঁ। আমি আজকে একটা জিনিস দেখলাম যে আমি ওই আপনার যেটা 5টা ওয়ার্ড দিছেন, যে পেহ মাহ তারপর হচ্ছে সহ, ওখানে একটা ওয়ার্ড ছিল হচ্ছে লেস পাখো। এখন আমি পাখো ওয়ার্ডটা, কারণ এটা আমি তো পাইনি, তো আমি ইউটিউবে সার্চ দিলাম যে পাখোটা কিভাবে উচ্চারণ করে, ওরা পাখো বলতেছে। তো জিনিসটা হচ্ছে ওই নোট আর পেন আপনার সাথে যাইতে হবে, কথা হচ্ছে এতটুকুই। জাস্ট Exactly. অ্যাড করলাম ভাই, আর কিছু না। That's absolutely fine. Absolutely fine. I know, definitely I know. এটা মানে আমার তো মোটামুটি লম্বা সময় যাবত অ্যাডাল্টদেরকে পড়ানোর, আবার বাচ্চাদেরকে পড়ানোর এক্সপিরিয়েন্স কম, কিন্তু অ্যাডাল্ট যারা ওনাদেরকে পড়ানোর এক্সপিরিয়েন্সটা মোটামুটি লম্বা সময়। তো আমি মোটামুটি চেষ্টা করি যে যতটা ইজিলি এই জিনিসটাকে আপনি অনেক জায়গায় অনেক ডিটেলস অনেক করবে, যেমন হচ্ছে আপনার অনলাইন অনেক কোর্স আছে, করবেন। আমার এখান থেকে 2-3 জন সিনিয়র ওনারা অন্য জায়গায় কোর্স করছে, আবার গেট ব্যাক করছে। ইটস বিকজ বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু আমার কথা হচ্ছে মেইন জায়গাটা ধরবো, পড়বো, পরীক্ষায় পাশ করবো, দ্যাটস ইট। যার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ ফেল করে নাই আমার কাছ থেকে। ডেলফে 1-এ 100% পাস মেনটেন করতে পারছি, বিকজ যারা ডেডিকেশন দিচ্ছে, যে প্যাড পেন নিয়ে বা নোট পেন নিয়ে যারা বসছে তারা পাস করতে পারছে, আর যারা ধরেন যে একটু ছাড়া ছাড়া ছিল ওনারা স্বাভাবিক কোর্সের মাঝখানে ড্রপ আউট হয়ে যায়। সো এটা ডেডিকেশন রাখেন, আপনারা যারা আছেন দুজনেই কোয়াইট ডেডিকেটেড। সো ইফ ইউ ক্যান গো ফর ইট, ডেফিনেটলি হয়তো খুব একদম ফ্রাঙ্কোফোন হয়ে যাবেন না, বাট যেটুক টার্গেট আপনি করবেন ওইটুক হয়তো অ্যাচিভ করতে পারবেন। ওকে, সো ইট ওয়াজ রিয়েলি অ্যাবসলিউটলি ফাইন। তো যেটা বলতেছিলাম ওই যে ভুলটা একটা নুজাফো শা, উই হ্যাভ ক্যাট। এবার আমি যদি আরেকটু চেঞ্জ করি ব্যাপারটাকে, কারণ আমার টার্গেটটা হচ্ছে আপনাদেরকে দিয়ে বলানো এখন। সো আমরা যেখানে ক্লাসটা করতেছি কম্পিউটার,
কম্পিউটার, কম্পিউটার এটাকে ফ্রেঞ্চে বলে অর্ডিনাটর। এই তো এখানে ওয়ার্ডটা আছে অর্ডিনাটর, ইটস এ লং ওয়ার্ড। অর্ডিনাটর ইজ এ কম্পিউটার, ইজ এ কম্পিউটার। আর এটা হচ্ছে স্টিলো, দিস ওয়ান ইজ কল্ড স্টিলো, স্টিলো, নিচে একদম স্টিলো। ওকে, অর্ডিনাটর, স্টিলো। আর ভোয়াতু, ভোয়াতু ইজ দ্য কার, কার আমরা যে যে গাড়িতে চলাচল করি, দ্যাট ইজ দ্য ভোয়াতু, ভোয়াতু। ওকে, সো এখন হচ্ছে আমি যদি মুরাদ ভাইকে বলি, মুরাদ ভাই বলেন আমাদের গাড়ি আছে, আমাদের গাড়ি আছে। কার ইজ ভোয়াতু। Nous avons voté. অ্যাবসলিউটলি ফাইন। আমাদের আমার 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 তো বলছেন আপনার কলম আছে। Vous avez stylo. ব্রাভো, বুঝে পেরেছিলো। সো এখানে আপনার দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে আপনি avoir ভার্বটা ইউজ করতেছেন, আর সেকেন্ড হচ্ছে আপনার ভোকাবুলারি হচ্ছে। সিমিলারলি আমি যদি এখন টুম্পাপুর কাছে যাই, টুম্পাপু এখন আপনি টোটালি আপনার ব্যাপারে বলবেন, সেটা হচ্ছে আপনার কয়জন ভাই কয়জন বোন আছে। আই হ্যাভ maybe one brother, un frère, one sister, un sœur, j'ai something something. সো আপনি আপনারটা বলেন, অথবা না বলেন, সমস্যা নেই। J'ai un frère. Sorry, আমার হয়নি। J'ai trois frères. J'ai une sœur. ব্রাভো, And that's all. আপনি লম্বা সেন্টেন্স করছেন। যে trois frères, লম্বা একটা সেন্টেন্স বানাতে পারছেন আপনি, ইটস অ্যাবসলিউটলি ফাইন। মানে আপনি যে ওই নাম্বার গুলোকে অ্যাড করছেন মাঝখানে, আপনার 3 জন ভাই 1 জন বোন, একজন বোন। অ্যাবসলিউটলি ফাইন। এই জিনিসটাই আপনাকে আপনার ডেলফে কোশ্চেন করবে, লিটারালি এটাই কোশ্চেন করবে আপনার কয়জন ভাই বোন আছে, এন্ড দেন ইউ হ্যাভ টু অ্যানসার যে trois frères, une sœur, আমার 3 জন ভাই 1 জন একজন বোন আছে। বোন আছে। অ্যাবসলিউটলি ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। নাও মুরাদ ভাই আপনি একটু বলে ফেলেন আপনার, আচ্ছা, আপনি কোশ্চেন করতে চাচ্ছিলেন, বলতে পারেন। না আমি আগে এটা পড়ে নিলে এখান থেকে বেরোবে আর কি কোশ্চেনটা, আমি আটকাবো এখানে। যে দু ফ্রে, এতটুকুই, আমার 2টা ভাই আছে। ওকে, নো স্যার, নো স্যার। এখানে ভাই এখানে সাধারণত কি হয়, এবং আমরা একটা ইউজ করি অথবা এন্ড ইউজ করি, এই জায়গাটাতে কি কিছু ইউজ করা যাবে না? সরি, যে যে আমার 2 ভাই এবং 3 বোন আছে। deux frères, আরে আপনার হচ্ছে 2 ভাই, আর কি বললেন? কোনো বোন নাই। et nos sœurs, this one, no sœurs। আর যেটা বলছেন যে এ and এটা কিভাবে উচ্চারণ হয়? এ এ এ ইটস এ। আর যে দু frères, আচ্ছা এখানে কিন্তু একটা ঝামেলা আছে, বানানে আমার অ্যাকসেন্ট লিখতে হবে, 100 সহ নিয়ে নি। ওই যে উপরে একটা দাগ আছে কিন্তু দেখেন, উপরে একটা দাগ আছে, এটা বলে 100, এটা আমরা পড়বো অবশ্য পরে। যে দু frères et nos sœurs, কোনো বোন নাই, কোনো বোন নাই, এন্ড সিস্টার। তো এখানে একটা জিনিস আজকে জেনে রাখেন, ইটস নট ভেরি ইম্পর্টেন্ট ফর নাও। যেহেতু 2 জন ভাই, তো এটা প্লুরাল হবে না, 2 জন ভাই 2 জন, তো প্লুরাল, তো এখানে একটা এক্সট্রা এস অ্যাড করতে হবে। এটা আমরা অবশ্যই যে নাম্বারে গেলে পড়বো, যদিও পরে আমরা বলি না টু ব্রাদার্স ইন ইংলিশ, সো এর জন্য একটা শেষে এস অ্যাড করতে হবে, যেহেতু 2 জন
বাট উচ্চারণে কোনো সমস্যা নেই, উচ্চারণ ইজ ফাইন, উচ্চারণ ইজ লাইক ফ্যাখ, প্রনাউন্সিয়েশন 100% ফাইন। যে দু ফ্যাখ এ, নট এথ, এথ না, এটা কল এ, জাস্ট এ। যে দু ফ্যাখ এ নো সহ, টুম্পা পড়তে ছিল যে trois frères et une sœur, et une sœur. J'ai trois frères et une sœur. এটা টুম্পাপুর জন্য ছিল। I হ্যাঁ, have three brothers 3 brothers and and 1 sister. une sœur. Absolutely fine. J'ai trois frères et une sœur. ওকে, সো এটা ছিল যে আপনাদের লিটারালি এটা ডেলফি আসবে কোশ্চেনটা, এটা একটু কেয়ারফুল থাকতে হবে, মানে এই জিনিসটা আসবে, এই জিনিসটা আপনি বলবেন। ওকে, সো আমরা কিন্তু অলরেডি, ওকে আরেকটু ডিফিকাল্ট করি, জাস্ট okay, we have some more time. আমরা একটু ডিফিকাল্ট করি। টুম্পা আপু, আই হ্যাভ, না না, আপনি মুরাদ ভাইকে বলতেছেন, মানে আমার কাছে ওনার সম্বন্ধে কথা বলতেছেন। হি হ্যাজ 5 ক্যাটস। হি হ্যাজ, Il a il a 5 chats. Il a 5 chats. অ্যাবসলিউটলি ফাইন। ইলা সাংশা। তারপর হচ্ছে আপনি যদি আমাকে বলেন, আমাকে আপনি বলতেছেন আপনার কাছে 2টা কলম আছে, স্টিলো। Vous avez 2 stylos. অ্যাবসলিউটলি ফাইন। এটা হচ্ছে, এবার হচ্ছে মুরাদ ভাই। ওকে, আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনি হচ্ছে টুম্পাপুর কথা আমাকে বলতেছেন, ওনার কথা আমাকে বলতেছেন যে শি হ্যাজ সে 3 কার্স, ওনার 3টা গাড়ি আছে। Elle a 3 voitures. ভুয়াতু, ফাইন, এটা তো ভুয়াতু। তারপর হচ্ছে ওনার ব্যাপারে আপনি বলেন যে ওনার 3জন ভাই আছে। Elle a 3 frères. ফাইন। তারপর হচ্ছে আপনি একটা ম্যাচ গ্যাদারিং আবার চলে যান, ম্যাচ গ্যাদারিং এ যা বলেন যে দে হ্যাভ 1 কম্পিউটার। Il a ordinateur. অলমোস্ট দেয়ার, অর্দিনাতক, অলমোস্ট দেয়ার, অর্দিনাতক। এলো অর্দিনাতক, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এই যে ওয়ার্ড বা সেন্টেন্স বানাতে পারতেছেন আস্তে আস্তে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। এখন আমাদের লাস্টের যে আজকের টপিকটা, এরপর আমরা ভোকাবে চলে যাব। এই রিফ্লেক্সিভ ভার্ব ইটস এ ভেরি বিগ টপিক, অনেক ঝামেলা আছে, বাট এটা আমাদের এ টুতে মেইনলি। কিন্তু A1 এর এইখানে লাগবে জাস্ট একটা ওয়ার্ড, দ্যাট ইজ মাপেল। মাপেল, আমরা গতদিন বলছিলাম না যে আপনি বলছিলেন যে জসুই মুরাদ, আবার আপু বলছিল জসুই তুম্পা, এরকম বলছিলাম। তো এটা ফ্রেঞ্চরা যেটা বলে, ফ্রেঞ্চরা আসলে জসুই মুরাদ বলে, কিন্তু খুব ক্যাজুয়ালি ফ্রেন্ডরা বলে আর কি। জসুই তুম্পা এটাও ফ্রেন্ডরা বলে, বা খুব ক্লোজ হলে, বা আসলে এটা মানে ওদের খুব লোকাল একটা ল্যাঙ্গুয়েজ টাইপের হয়ে যায়। বাট অফিসিয়ালি বলতে গেলে সবসময় শুনবেন জো মাপেল, জো মাপেল, জো মাপেল পাভেল। টু টাপেল, কিসের জন্য আর কি, আপনার এই যে যারা ছোট বা আপনার হচ্ছে ফ্রেন্ড, যদি এমন হতো যে আমার ফ্রেন্ডকে আমি বলতাম তু তাপেল, আমার ফ্রেন্ডের নাম হচ্ছে সে, আমার ফ্রেন্ডের নাম হচ্ছে রাহুল, সে তু তাপেল রাহুল, তোমার নাম রাহুল, আমার ফ্রেন্ডকে আমি বলতাম। তারপর আমি আমার ফ্রেন্ডের কাছে আপনার পরিচয় দিতাম, ইল সাপেল, ইল সাপেল মুরাদ, তারপর এল সাপেল টুম্পা। ডেফিনেটলি মাদাম টুম্পা মুসিউ মুরাদ এভাবে অ্যাড করাটা উচিত। ওকে, জোমাপেল পাভেল। ফর এ ওয়াইল আমি আপনাদেরকে তু করে বলতেছি, তু তাপেল ইউর নেম, ইল সাপেল মুরাদ, মসিউ মুরাদ, এল সাপেল মসিউ তুম্পা। ওকে, মাদাম আপনি তুম্পা, আপনি হ্যাঁ, আপনি মাদাম না বললেও চলবে ভাইয়া, সমস্যা নেই। টুম্পা বললেও Okay. চলবে, কোনো সমস্যা নেই। ওকে, সো ইটস, তাহলে এবার আপনি একটু বলে ফেলেন যে মুরাদ ভাইয়া আপনার নিজের নামটা বলে ফেলেন। জোমাপেল, Je m'appelle Mourad. জোমাপেল মুরাদ।
আপনি এখন সে ফর এ ওয়াইল ইউ ক্যান সে মি tout appel তোমার নাম এভাবে করে আপনি আমাকে বলেন tout appel ফাইসাল অ্যাবসলিউটলি ফাইন তারপর হচ্ছে আপনি এখন টুম্পাপুর নামটা আমার কাছে বলেন এল স্পেল টুম্পা এল সাপেল টুম্পা অ্যাবসলিউটলি ফাইন থ্যাংক ইউ সো মাচ টুম্পাপু হ্যাঁ ভাইয়া আপনি আপনার পরিচয় দেন তারপর আপনি আমার পরিচয় দেন তারপর আপনি মুরাদ ভাইয়ের পরিচয় দেন Je m'appelle Tumpa, Tumpa Dash. হুম Tu t'appelles Faisal. হুম Elle s'appelle Murad Bhaiya. এল সাপেল মসিবা মুরাদ আর মুরাদ ভাইয়া দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন Monsieur. ওকে সো এটা ছিল এই তিনটা ওয়ার্ড আপনার হচ্ছে মেইনলি লাগবে ফর A1 আপনি যখন প্রথম রুমে ঢুকবেন স্পিকিং দেওয়ার জন্য তখন আপনাকে ইভেন TCF TF যেটাই দেন অথবা ডেলফ দেন যেটাই দেন আপনাকে প্রথমে বলবে যে প্রেজেন্টে আপনি নিজেকে নিজে প্রেজেন্ট করেন প্রেজেন্টে ভু আপনাকে প্রেজেন্ট করেন তখন আপনি শুরু করবেন je m'appelle Pavel et je suis attention j'ai something en মানে I am these years old ওইটা আমরা বলবো একটু পরে যদি আমরা আমাদের বয়সের কথা চিন্তা করি আমরা মাত্র যে ভাবটা পড়লাম না যে নাম্বার দিবেন এখানে সে একজন ধরলাম কারো বয়স 25 না আমরা 25 তো পড়ি না এখনো আমরা 20 পড়ছি এইভাবে হচ্ছে আমরা বয়স বলবো সবসময় যে বা অন যে বা অন অ। অন এটা কিন্তু অ নট অ্যান্সার অন ইট সাউন্ড অন যে বা অন আই হ্যাভ 20 ইয়ার্স ফ্রেন্ডস এমনি বলে আমার বয়স এত যে বা অন তাহলে এখন টুম্পাপুর বয়স হচ্ছে আপু আপনার জাস্ট অ্যাজিউম করলাম ফর এ ওয়াইল আপনার বয়স হচ্ছে সে 13 ইয়ার্স ওল্ড 13 বছর Je m'appelle Tumpa Dash. J'ai 13 ans. অ্যাবসলিউটলি ফাইন ওকে এবার হচ্ছে আমি যদি মুরাদ ভাইকে বলি মুরাদ ভাই আপনার হচ্ছে আপনার নাম বলবেন এবং আপনার বয়স অ্যাজিউম করলাম আপনার হচ্ছে 11 ইয়ার্স ওল্ড আপনার বয়স হচ্ছে 11 বছর je m'appelle Mourad j'ai 11 ans ব্রাভো দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন ওকে সো আমরা যখন নাম্বার গুলো শেষ করব তখন মানে আগামী 2-3টা ক্লাসে নাম্বার শেষ হয়ে যাবে অল্প অল্প করে পড়তেছি তো এর জন্য তখন আপনারা কিন্তু আপনাদের অ্যাকচুয়াল বয়স নিজেরা বলতে পারবেন যখন স্পিকিং এ যাবেন বা ডেলফে যাবেন তখন আপনার যে বয়সটা হবে সেটা এখানে বসায় দিবেন কারো হতে পারে 25 কারো হতে পারে 45 কারো হতে পারে 95 হোয়াট এভার যার যে বয়স হয় সেটা বসায় দিলেই হবে বাট এক্সপ্রেশনটা এরকম যে সামথিং অন ওকে সো আমাদের মোটামুটি আজকে প্যাক আপ হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে কোন কোন ওয়ার্ড মুরাদ ভাই দেখেন তো কোন কোন ওয়ার্ড আপনি রিচ করতে পারেন je m'appelle Sophie et je suis étudiante ওকে ফাইন ফাইন mon frère এটা পাচ্ছি না जो सुई तू ए इल एल ए ए तो बात ma soeur est professeur un un école মানে স্কুল école école primaire primaire ফাইন ফাইন তারপর হচ্ছে আপনার নট ওয়াজা মনে হয় পারবেন ma mère est infirmière অলমোস্ট দেয়ার আফেরমের মানে নার্স এটা কি চিনেন এই যে পরের ওয়ার্ডটা ইটি দেওয়া এবং এন্ড এক্স্যাক্টলি elle est il les parents না পেশেন্স টা কি হবে এটা পেশেন্স হবে এটা হচ্ছে পেসিño দাঁত ভাঙে দিই এটা পরে আর এখন দরকার নেই তারপর এটা একদম এখন না জ্যামেখে মানে হচ্ছে আই উড লাইক এটা অবশ্যই পরে জার্নালি আজও ভাই আর পারতেছি না
দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এগুলো এখনো পড়ানো হয় নাই। সো এই যে ওয়ার্ড গুলো পিক করতেছেন, প্রথম লাইনটা বুঝতে পারছেন আপনি যেটা পড়ছেন প্রথম লাইনটা? হ্যাঁ, ও বলতে চাচ্ছে যে আমার নাম হচ্ছে সোফি এবং আমি একজন স্টুডেন্ট। অ্যাবসলিউটলি ফাইন। এটুকুই দরকার আপাতত যেহেতু 2 দিন ক্লাস করছেন, এটুকুই দরকার যে আপনি ছোট ছোট সেন্টেন্স বুঝতে পারতেছেন কিনা। টুম্পা আপু? Je m'appelle Sophie et je suis étudiante. হুম, Mon frère est এই পরের ওয়ার্ডটা জানি না। মেডসা মানে ডাক্তার আর কি। আচ্ছা, Fine. il travaille à পরেরটা জানি না। অপেক্ষা, ফাইন। Ma sœur est professeure en école primaire. মিস্টার, ফাইন। Notre voisin est Boulansky. আমি কি ঠিক? এটা হচ্ছে নর্থ ভয়েসা এ বুলঞ্জের। Boulanger. ওই রুটি বানায় যারা আর কি, বেকার, বুলঞ্জের। Boulanger. পরের ওয়ার্ডগুলা ইল পরে আর বলতে পারবো না। তারপর হচ্ছে গিয়ে ma mère est ফেরমিয়ার মানে নার্স। infirmière et il এই লে পেশন, পেশেন্টদের হেল্প করে। les parents les patients. ওকে, পেশেন্ট বলে আপাতত সমস্যা নেই। আচ্ছা, পেশেন্ট। les patients. তারপর হচ্ছে গিয়ে জো না, পরের ওয়ার্ডগুলো আমি আর পারার কথা না এখন আর, কারণ এগুলো না। হচ্ছে একটু পরে। এই এই প্যারাগ্রাফ গুলো আমরা আবার যখন ধরেন যে 4টা-5টা ক্লাস পরে পড়বো, মানে ভার্ব করার পরে, তখন দেখবেন যে আরো একটু বেশি পিক করতে পারতেছেন, সেম জিনিস কিন্তু ব্যাক করবে, সেম জিনিসগুলো। ওকে, সো এইটুক ছিল আমাদের আজকের ব্যাপারটা ক্লাসের। সো আমি একটু সাম আপ করলে, আমরা নাম্বার 11 থেকে 20 পর্যন্ত পড়ছি। আবুয়া ভার্বটা পড়ছি, যে তু আ ইল এল আ। রিফ্লেক্সিভ ভার্ব সব পড়বো না কিন্তু আমরা। জোমাপেল, তুতাপেল, ইলসাপেল, এটুকি পড়বো। দ্যাটস অল। আর হচ্ছে আপনার এখানে যেটা রেখে দিই, টুম্পা আপনার চলে গেছে মনে হয়। আচ্ছা, টুম্পা আপু ভিডিও দেখো, তখন আপনি একটু দেখে নিন। ভোকাবস আছে কিছু, ভোকাবুলারি একটু একটা ভোকাবুলারি আমরা হচ্ছে ক্লাস 3 যেটা, এটা আমি আপনাদের দিয়ে দিব। আমি বারবার বলতেছি, ভোকাবুলারি কিন্তু আপনাদের একদিনে সব মেমোরাইজ করতে হবে না, কখনোই না, এটা করতে যায় না, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। এই ভোকাবুলারি গুলো হচ্ছে আপনার যেমন মুরাদ ভাইয়া যদি চিন্তা করেন যে আপনি হচ্ছে, আচ্ছা আপনারটা খুব ডিফিকাল্ট, মানে ভূমি রিলেটেড কথা, মানে ওদের কাছে এরকম এই নাই। আমরা যদি বলি আপনি একটা ইঞ্জিনিয়ার, অথবা বা আপনার মানে কোন সেক্টরটাতে আছেন আপনি অ্যাকচুয়ালি, যদি আপনার প্রফেশনের কথা বলতে চাই। আমি ল্যান্ডে আছি, ভূমিতে আছি ভাই। ভূমি ল্যান্ড, আচ্ছা, এটা আসলে এরকম স্পেসিফিক ফ্রেঞ্চ। আপনি তো অফিসার, সো অফিসিয়ার, দ্যাটস ফাইন, অফিসিয়ার, সো ইটস ফাইন। আপনার হচ্ছে যেমন মেডসা ইজ ডক্টর, মেডসা ডক্টর, এটা দরকার নেই আপনাদের। আভোকা ইজ অ্যাডভোকেট, এই যে আমরা যেটা বললাম। আফেরমিয়ার নার্স। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন সবসময়, মেডসাতে সমস্যা নেই, বাট পরে যেগুলো আছে মোস্ট অফ দ্য কেসেস লাস্টে ই যাদের আসবে এরা সবাই কিন্তু ফেমিনা। আমি একটা, এই যেমন অ্যাডভোকেটকে আমরা বলি অ্যাভোকা, একটা ছেলে অ্যাডভোকেট, অ্যাভোকাত একটা মেয়ে অ্যাডভোকেট। মানে ইয়ার ক্ষেত্রে, ওয়ার্ডের ক্ষেত্রে শেষে ই থাকলে এটা ফেমিনা বোঝায় আর কি, না ভাই? এক্স্যাক্টলি 90% ক্ষেত্রে, এটা 90% ক্ষেত্রে লাস্টে ই থাকলে সেটা হচ্ছে ফেমিনা। ভাই আমি তো আরেকটা জিনিস শেয়ার করতেছিলাম, আমি 4,500 টাকা গচ্ছা দিছি, ইয়াতে গেছিলাম অলওয়েজ প্রসেসে, চিটাংটাতে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, আপনি পরীক্ষা দিতে গেছিলেন নাকি? মানে না class? ভর্তি হয়েছিলাম, কিন্তু আসলে ট্রান্সপোর্ট ইয়ার কারণে আমার আসলে আর ইয়াটা করা হয়নি। আমি এই জন্য অনলাইনেই করতেছি, কারণ টাফ হয়ে যাচ্ছে আর কি চাকরি করে ওখানে যাওয়াটা। আপনার চট্টগ্রাম বাসা নাকি কক্সবাজার? আমি চাকরি হচ্ছে চট্টগ্রামের পাশের উপজেলায়, কিন্তু অরিজিনাল বাড়ি হচ্ছে আমার কক্সবাজার, আমার ফ্যামিলি থেকে কক্সবাজারে, আমি এখানে ব্যাচেলারে থাকি।
তো আচ্ছা, আপনার আচ্ছা। এই দুইটা ক্লাসে আমি একটু রিভিউ দিই। হুম, আমার ভুল হইতে পারে, শিখতেছি, কিন্তু একটা প্রসেসে। যেমন আপনি আমারে রিফ্লেক্সিভ ভার্বে পড়াইছেন 3টা আজকে। হুম, এখন হুম, আমি যদি নিজে পড়তে যাই, দেখবেন যে আমি অনেকগুলো পড়তেছি, অথবা আমাকে শেখাচ্ছে অনেকগুলা। আমার আগে ধাপে ধাপে A1 A2 এভাবেই যাইতে হবে। দ্যাট মিনস আপনার রোডে উঠতে হবে, ওই রোডটাতে যা আসে তাই, বেশি চিন্তা করে লাভ নাই, যেটা আমার মনে হয় আর কি। আপনার ইয়াটা এক্স্যাক্টলি। ভালো। থ্যাংক ইউ সো মাচ ভাই। বেশি করতে গেলে আবার ওই আমাদের তো ক্যাপাসিটি থাকে, ক্যাপাসিটির বাইরে চলে গেলে তখন ভয় পাওয়া শুরু করবো আমরা আর কি। আমি ভাই So, 5টা, আপনি যে 5টা দিছিলেন, ওই 5টাই উচ্চারণ করতে পারতেছি না ঠিক মতো। এরপরে কেমনে যাব? ব্যাপারটা হচ্ছে এমন। আমি আচ্ছা, আচ্ছা। এটা ইংলিশ না যে আপনি মুখস্থ করে ফেলতেছি, উচ্চারণটা তো ফ্যাক্ট এদের। এটা এটাই প্রনাউন্সিয়েশন সমস্যা। ফ্যাক্ট এটা। জি আর ভাই। আমি হচ্ছে একটু প্রনাউন্সিয়েশনটা ফোকাস বেশি করি, কারণ হচ্ছে যখন একটু যদি উপরের লেভেলে পড়া শুরু করেন আর কি, আপনারা একটা সময় হয়তো A2 B1 B2 আরো যাবেন, যেখানেই করেন, হয়তো ফোনসেতে যেখানেই করেন, তখন প্রনাউন্সিয়েশন ঠিক করা খুব কষ্ট হয়ে যায়। একবার এটা শিখে ফেললে ওইটা করা চেঞ্জ করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। তো এর জন্য এখন থেকে প্রনাউন্সিয়েশন গুলো অল্প অল্প করে পড়েন, বাট বারবার 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 করে পড়েন। ইটস ইম্পর্টেন্ট। তো এইটুক আপনাদের ভাই ওই গ্রুপে দিয়ে দিয়েন, এটা আমার জন্য পড়াবার সুবিধা হয় আর কি, যে অবশ্যই অবশ্যই ইয়াটা ইয়া হয়। গ্রুপে দিব। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারটা যেটা ভাইয়া নক করছেন অ্যাসাইনমেন্টের ব্যাপার নিয়ে, অ্যাসাইনমেন্ট আগে যেটা ছিল এবং আজকে যেটা দিব, হ্যাঁ, এই যে এখানে অ্যাসাইনমেন্ট আছে, এটা জাস্ট আপনার অ্যান্সারটা লিখে ছবি তুলে পাঠালেই হবে। এই দুইটা আপনারা হচ্ছে চেষ্টা করবেন নেক্সট ক্লাস মানে সানডের আগে দিতে, ফ্রাইডে। হ্যাঁ, স্যাটারডে হলেও সমস্যা নাই, বাট ফ্রাইডের মধ্যে দিয়ে দেওয়া ভালো। যদি যদি ফ্রাইডে ফ্রি থাকেন বাসায়, যদি কাজ না থাকে, সকালে উঠে ভুল করেন, ভুল করতে করতে অনেক ভুল করেন, সমস্যা নেই। যত বেশি ভুল করবেন তত বেশি লার্নিং অপরচুনিটি আছে। সো ডু মিস্টেক, তাহলে আমরা কাজ করতে পারবো আর কি, কোন কোন জায়গায় কাজ করতে হবে বুঝতে পারবো। ওকে, সো এইটুকু ছিল। আমি আপনাদেরকে লেকচার ভোকাবলিস্ট গুলো আপনারা আলাদা করে কোথাও রেখে দিন, সময় করে অল্প অল্প করে পড়বেন। অ্যাসাইনমেন্টটা আজকেরটা এবং আগের দিনেরটা ফ্রাইডেতে দিন আমাকে, তাহলেই হবে। ওকে, 3টা দিয়ে দিব, আর রেকর্ডেড ভিডিওটা তো অবশ্যই দিয়ে দিব। ধন্যবাদ ভাই। ওকে। ধন্যবাদ।